সুরধ্বনি আজো ও হে আজ গৌরকে সুরধ্বনি লীলা সেই পুরর লীলা আজ মনে হলো ও কি আহামরি দেখো দেখো আজ সুর ধ্বনি মরি মরি
ধ্বনি আহা মরি মরি দেখো সেই সুর ধ্বনি মরি মরি সুর ধ্বনি তীরে মরিয়া সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সহচর লয়ে প্রভু আজ আনন্দে বিভোর। আনন্দ ধরছে না কেন? কারণ মহাপ্রভু সেই সত্য যুগ থেকে তো খেলছে।
তাহলে খেলার আনন্দ বেড়েছে, তাই জন্য তো আনন্দ হচ্ছে। তাই সুরধ্বনি তীরে মহাপ্রভু আমার আজ খেলা খেলছে। কি খেলা? না, এই হরি নামের খেলা খেলছে। তাহলে আমরা যদি চলো তাহলে আমরা কয়েকজন মিলে যদি খেলা খেলি, সে খেলায় যে আনন্দ, আপনাদের সকলকে নিয়ে যদি খেলাটা খেলতে পারি তাহলে আনন্দটা বেশি হবে, তাই না? তাই আজ মহাপ্রভু খেলছেন কোথায়? না সুরধ্বনি তীরে, অর্থাৎ গঙ্গার তীরে। কি খেলা খেলছেন? না হরি নামের খেলা, দুটি বাহু তোলা আর হরি বলা। তাহলে এটা হচ্ছে কলি যুগের খেলা। তাই মহাপ্রভু খেলছে কেমন ভাবে গো? ও গো খেলয়ে বিনোদ খেলা, আগমাইনা বনমালী কাকে বলে? বনমালী, হ্যাঁ, বনে যে পরিচর্যা করে ফুলের বাগান, তাকেই তো মালী বলে, তাই না? তাহলে এখানে বলছে গোরা বনমালী। তাহলে গৌর হরি কি ওই ফুলের মালী ছিলেন? তা নয়। এখানে মহাজন বলছেন এই বিশ্ব জগৎ সংসারটা হচ্ছে একটা বন, তার মালী হলেন আমার গৌর হরি। কেন না? তিনি তো অবতরী, সকলকে পার করতে এসেছেন। এই বিশ্ব জগৎ সংসারে তিনি মালী। তাই গৌর বনমালী আমার গোরা বনমালী। সেই গোরা বনমালী খেলছে কোথায়? না সুরধ্বনি তীরে। আজ ভক্তগণকে সঙ্গে লইয়ে হরি নামের খেলা খেলছে। কিন্তু খেলাটা শুরু হয়েছিল সেই সত্য যুগ থেকে। সত্য যুগে ভগবান চার ভাগে ভাগ হয়েছিল। কি কি? না বাসুদেব, সংকর্ষণ, পট্টুগ্ন এবং অনিরুদ্ধ। এই চারটি ভাগে বিভক্ত হয়ে খেলা খেলেছে। কিন্তু এই চার ভাগে বিভক্ত হয়ে যখন খেলে আনন্দ পেতে লাগলো, তখন কি করলেন? না ত্রেতা যুগে আবার সেই ভগবান চারটি ভাগে বিভক্ত হলেন। কি কি? না রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাই চার ভাই রূপে যখন খেলে আনন্দ বাড়লো, দাপর যুগে যখন এলেন ভগবান শ্রীকৃষ্ণ অবতার, তখন বৃন্দাবনে কত ভক্ত লয়ে সঙ্গে লয়ে খেলা খেললেন। এবার যখন আনন্দ বাড়তে শুরু করলো, বৃন্দাবনে 24 জন সখা লয়ে খেলা খেলেছিলেন আমার প্রাণ গোবিন্দ।
সেই গোবিন্দ আজ কলিযুগে ভাবলেন কি না, যত সংখ্যা বাড়ছে তত কিন্তু আনন্দ বাড়ছে, তাই না? তাহলে খেলার আনন্দ যখন বাড়ছে, আমি যখন কলিযুগে যাব গৌরাঙ্গ রূপে, তখন এই বিশ্ব জগৎ সংসারকে লই আমি খেলা খেলবো, ওই হরি নামের খেলায় মাতিয়ে দেব। তাহলে খেলোয়াড় কিন্তু এক, যুগে যুগে রূপটা পরিবর্তন করে আসছে, ভাবটা পরিবর্তন করে আসছে, তাই না? তাহলে খেলার কথা যখন উঠলো, একটু খেলোয়াড়ের কথা বলতে হবে, তাই না? এখনকার সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় কে গো? এ ভাই জানবে মনে হয়। খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, ক্রিকেটের রাজা কে বলো? ধোনি, বিরাট কোহলিও তো বটে, সেটা তোমার ক্ষেত্রে। কিন্তু এখন বিরাট কোহলি কিন্তু বিরাট প্লেয়ার, কিন্তু বিরাট কোহলি মনে করো না ক্রিকেট বাদ দিয়ে যদি ফুটবল খেলতে নামে, কিন্তু যার ফ্যান, তুমি যেন মহেন্দ্র সিং ধোনির ফ্যান বলবো, চিনতে কি অসুবিধা হবে? বিরাট কোহলির ফ্যানে চিনতে কিন্তু অসুবিধা হবে না। তাই যারা অন্তরঙ্গ ভক্ত, সেই মহাপ্রভু যে হরি নামের খেলা খেলতে এসেছেন, তারা কিন্তু চিনতে পেরেছে। তাই তারা কি করছেন? তারা কিন্তু মহাপ্রভুকে সঙ্গ দিচ্ছে, এই নামের খেলায়, এই রসের খেলায় আজ মেতে উঠেছে। আর মহাপ্রভু এসেছেন এই আমাদের মনের মধ্যে যত যুগ যুগ ধরে ময়লা আবর্জনা পাপ রাশি সঞ্চয় করে রেখেছি, সেইগুলোকে হরণ করে নেওয়ার জন্য। কারণ এই বিশ্ব জগৎ সংসারে সবাই সবকিছু চুরি করে, কিন্তু এই যে আমরা জন্ম জন্মান্তর পাপ রাশি সঞ্চয় করেছি, সেটা কিন্তু কেউ হরণ করে না, সেটা একমাত্র হরণ করেন আমার শ্রীহরি। আমরা যত পাপ করছি, পিতা বলুন, মাতা বলুন, ভাই বন্ধু বলুন, সকলকেই একে একে যদি বলি আমরা এই পাপের ভাগটা তোকে নিতে হবে, কেউ নেবে গো? চলতে থাকে, মেশিন যদি পড়ে যায়, লাস্ট অবধি কিন্তু সেই 16 নম্বর 30 অক্ষর শুনে বাড়ি যেতে হবে, লীলা কিন্তু আমাদের শ্রবণ হবে না, তাই না? নইলে আমার পাশের গ্রাম থেকে মাইক ভাড়া করে আনতে হবে আপনাদের। এটা যদি পুড়ে যায় সব শেষ। এটা নাট মন্দির না, ইকো হচ্ছে, ইকোটা ধরছে আবার, ওই জন্য এরকম লাগছে। তাও তো আমরা কমিয়ে দিই যন্ত্রের সাউন্ড। হ্যালো চেক, হ্যালো জয়নিতাই, জয়নিতাই, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। হ্যাঁ, মহাপ্রভু কিসের জন্য এসেছেন? জয়নিতাই, হ্যালো হ্যালো চেক, হ্যালো। নাই অচৈতন্যকে চৈতন্য দেওয়ার জন্য চৈতন্যের আবির্ভাব। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার হরি নামের খেলা খেলছেন। তাহলে এটা কলিযুগের খেলা, কিন্তু বৃন্দাবনের খেলা কি ছিল গো? হ্যাঁ, মাঠে দৌড়াদৌড়ি বৃন্দাবনের খেলা ছিল, মাঠে দৌড়াদৌড়ি। এই নবদ্বীপের খেলা হলো ধোলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধোলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধোলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। করে মা করে মাখরে 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 জয় রাধে গোবিন্দ বলে করে মা করে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মা করে মা করে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। মধুর বৃন্দাবনের খেলা
খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মধুর সংঘর্ষ, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, খেলা হলো নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। এইভাবে গৌর হরি আমার হরি নামের খেলা খেলছে। আর একজন নদিয়া নাগরী গৌর হরি সে নাম রস নৃত্য করতে করতে যাচ্ছে, দেখে মনের আনন্দে বলছেন, সখী ও নাগরী এদিকে আইলো, ওই দেখ আমার গৌর হরি কেমন নৃত্য করছে, চল চল আমরা সেই ভুবন ভোলা রূপ একবার দর্শন করি। তাই নাগরীকে ডেকে বলছেন, ও নাগরী আয় 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 নাগরী, ও নাগরী আই 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 নাগরী, তোরা দেখবি যদি আয় গোয়া কেমন হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, 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 হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নাগরী আয় 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 নাগরী, ওরে ও নাগরী আয় 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 নাগরী, তোরা দেখবি যদি আয় গোয়া ওই না হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। ও নাগরী আই 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 নাগরী, ও নাগরী আই 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 নাগরী, তোরা দেখবি যদি আই গোয়া, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নিত্যানন্দ নিত্যানন্দ বোঝের বলরাম, নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, নিত্যানন্দ নিত্যানন্দ বোঝের বলরাম, নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, নবদ্বীপে শচী সুত নব নবদ্বীপে শচী সুত নব নবদ্বীপে শচী সুত নব ঘনশ্যাম, ও নাগরী আয় 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 নাগরী, ওরে ও নাগরী আয় 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 নাগরী, তোরা দেখবি যদি আইলো দেখ দেখ হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, 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 হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। এইভাবে যখন নৃত্য করছেন তখন নরহরি গদাধরকে বলছেন, দেখো দেখো গদাধর, গগনে আর বেলা নেই, আমার প্রভু বলেছে সকাল সকাল ওই সচিমায়ের চরণে ফিরে যাবে। তাই আজ ভক্তগণকে ডেকে বললেন, আর নয়, ওই দিবা অবসান হয়েছে, আর আমরা ওই মায়ের কাছে ফিরে যাব। তাই আজ ওগো বেলি অবসানেরি প্রভু আমার গৃহেতে চলিলা, বেলি অবসানেরি
গৃহেতে চলিলা আমার প্রভু দেখো আজ বেলি অবসান হেরি প্রভু আমার আজ গৃহেতে চলিলা বেলি অবসান হেরি গৃহেতে চলিলা দেখো দেখো তোমাদের ওই দেখো যাই বেলা তোমাদের ওই দেখো যাই বেলা তোমাদের ওই দেখো যাই বেলা ওই দেখো যাই বেলা নানা আর গেল না এই মায়ার খেলা ওই দেখো যাই বেলা আর খেলো না মায়ার খেলা ওই দেখো যাই বেলা আর গেল না মায়ার খেলা খেলো ওই নামের খেলা আর খেলো না মায়ার খেলা আর গেল না এই মায়ার খেলা খেলো হরি নামের খেলা খেলো হরি নামের খেলা আর খেলো না মায়ার খেলা খেলো হরি নামের খেলা আর খেলো না মায়ার খেলা তোমাদের ওই দেখো যাই বেলা জননী চরণে আসি প্রণাম করিলা আর জননী চরণে আসি প্রণাম করিলা মহাপ্রভু আমার সারাদিন হরি নামের খেলা খেলে আজ মায়ের চরণে এসে প্রণাম জানায় আর বললেন মা গো তুমি আমায় আশীর্বাদ করো। দেখুন জীবকে শিক্ষা দিচ্ছেন, স্বয়ং ভগবান হয়ে আজ মায়ের চরণে প্রণাম জানাচ্ছেন। কারণ জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরু হলেন আমার পিতা এবং মাতা। পিতা মাতার চরণে যদি প্রণাম না জানায়, শ্রদ্ধা না জানায়, আমি জীবনে কোনোদিন বড় হতে পারবো না। যতই গুরু ধরি না কেন বাবা, পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করলে ইহ জগতে কোনো কিছু লাভ করা যায় না। তাই মহাপ্রভু আমার নিজের মায়ের চরণে, সচি মায়ের চরণে প্রণাম জানিয়ে বললেন মা গো আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ করবে? যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। হরি বলে গাইতে পারি, আশীর্বাদ করো মা। হরি বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। হরি বলে গাইতে পারি, আশীর্বাদ করো মা। হরি বলে গাইতে পারি, আশীর্বাদ করো মা। হরি বলে গাইতে পারি শ্রীরাম নবদ্বীপ মাঝে, হরি বলে গাইতে পারি, হরি বলে গাইতে পারি, হরি বলে গাইতে পারি, হরি বলে গাইতে পারি, আশীর্বাদ করো মা। জননী চরণে আসি প্রণাম করিলা, আর জননী
আজ মায়ের চরণে প্রণাম জানালেন আর বললেন আমায় আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। এদিকে পদকর্তা মা আজ সেই মহাপ্রভুর ভাব রস দর্শন করছেন আর পদ লিখছেন। আজ ধুলায় সরয়ঙ্গ গদ গদ আর ভোলায় সরয়ঙ্গ গদ গদ ভাই ভোলায় সরয়ঙ্গ এই রাধা মোহন পদ কর দহিয়া রে রাধা মোহন পদ কর দহিয়া রে রাধা মোহন পদ কর দহিয়া হে রাধা মোহন পদ কর দহিয়া কর দহিয়া। মোহন পদ বলছেন মাগো তুমি সর্ব অঙ্গের ধুলা মুছে দাও, কিন্তু ওই চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রেখো মাগো সর্বাঙ্গের ধুলা মুছে দাও, কিন্তু প্রভু ওই চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রেখো কেন আমি নয়ন জলে ধোয়াইব চরণ দুটি বাকি রেখো। নয়ন জলে ধোয়াইব চরণ দুটি বাকি রেখো নয়ন জলে ধোয়াইব এই বাসনা হৃদয়ে রাখি। নয়ন জলে ধোয়াইব এই বাসনা হৃদয়ে রাখি। নয়ন জলে ধোয়াইব নয়ন জলে ধোয়াইব নয়ন জলে ধোয়াইব চরণ দুটি বাকি রেখো। হে রাধা মোহন পদ কর দহিয়া। রে রাধা মোহন পদ কর দহিয়া আহ মোহন পদ কর দহি আসো হে মোহন পদ কর দহিয়া শ্রী মোহন পদ কর দহিয়া শ্রী কর দহি
মোহন পদ করো তোহি परतहि आसिरे